আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো এখন আমরা কিন্তু ঝিনাইদহের নবগঙ্গা ব্রিজ, নবগঙ্গা নদীর উপরে যে ব্রিজ স্থাপিত ওখান থেকে যাচ্ছি। এটা আমরা যদি আসি ঢাকা থেকে, তো এই দিক থেকে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা এই রোড পার হয়ে এই যে একটি আইল্যান্ডের এই পাশে কিন্তু বাঁ হাতে কিন্তু আপনার খুলনা, আর যদি আপনার ডান হাতের দিকে তাকান তো এদিকে কিন্তু আপনার কুষ্টিয়া। তো এদিক থেকে গেলে ডান হাতে, আর যদি আপনি কুষ্টিয়া থেকে আসেন তাহলে বাঁ হাতে। এই বাঁ হাত দিয়ে কিন্তু মুরারিদা, যে মুরারিদায় আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের ঝিনাইদহের জমিদার বাড়ি মিয়াদ দালানে আজকে আমাদের গন্তব্য। তো অবশেষে আমরা কিন্তু চলে এসেছি সেই জমিদার বাড়ি মিয়াদ দালানে। তো এসেই যেটা দেখতে পেলাম, এখানে বড় করে সাইনবোর্ড করে যে ইতিহাস সেটা লেখা আছে। অপরূপ সৌন্দর্য, এই পুরানো যে ঐতিহ্য, 200-300 বছর আগের যে বাড়ি, এগুলো দেখলে আসলে মনটা জুড়িয়ে যায়। এখানে নিশ্চয়ই আগে অনেক বড় আপনার হচ্ছে গিয়ে দরজা ছিল, যেটা রাজপ্রাসাদে থাকে, কিন্তু এখানে আসলে এতদিন পরে সেগুলো তো থাকার কথা না। বাইরেটা দেখতে কিন্তু অনেক সুন্দর, এর যে প্রাচীর এখনো টিকে আছে, এটা হলো বড় কথা। পিছন থেকে দেখলে কিন্তু অনেক সুন্দর লাগে এই মিয়াদ দালানকে। এর যে কারুকার্য, 200-300 বছর আগে যে কারুকার্য, সেই কারুকার্য কিন্তু যে কোনো মানুষের মনকে নাড়া দেবে। সব থেকে বড় কথা, যারা ঐতিহ্য প্রেমী তাদের নিশ্চয়ই এই জায়গাগুলো দেখলে মনের ভিতরে একটি অন্যরকম অনুভূতি কাজ করে। বাইরের কারুকার্য দেখা শেষে ভিতরে যখন ঢুকি তখন আরো মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আসলে অনেক পুরানো যে বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। আসলে কিন্তু সেইভাবে সংরক্ষণ করা হয়নি। এটি যদি সরকারিভাবে সংরক্ষণ করা হতো অনেক সুন্দর হতো। ইতিহাস সূত্রে জানা যায়, কলিকাতার রাজচন্দ্র রাজ 1229 সালে এই বাড়ির নির্মাণের কাজ শুরু করেন এবং 1236 সালে গিয়ে সমাপ্ত করেন এই দালান। রাজচন্দ্র রাজ 75,000 টাকা, সেই সময়কার 75,000 টাকায় এই দালান নির্মাণ করেন। সেই 200-300 বছর আগের পানির পাত্র, যেখানে মানুষ গোসল করত। তো আস্তে আস্তে আমরা দালানের ভিতরে প্রবেশ করলাম এবং সেই 200-300 বছর আগের সিঁড়ি, গা ছমছমে ভাব, উঠে চলে গেলাম। তো দোতলাতে পৌঁছাতেই দেখলাম একটি ড্রয়িং রুম তৈরি করা হয়েছে। আসলে এটি এখন বর্তমানে যারা এখানে বসবাস করেন তারা নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছেন। দোতলার বারান্দাতে বসে বাইরে নবগঙ্গা নদীর যে সৌন্দর্য, সেটি খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। অনেক রহস্য ঘিরে আছে এই পুরানো মিয়াদ দালানটিকে ঘিরে। এই দালানের নিচ থেকে নাকি একটি সুড়ঙ্গ ছিল, যে সুড়ঙ্গটি নবগঙ্গা নদীর ভেতর দিয়ে চলে গেছে এবং যার প্রবেশ মুখ এখনো মানুষ চিহ্নিত করতে পারে। এই মিয়াদ দালানের পাশে কিন্তু ছিল একটি খেজুর গাছ, এবং জানলে অবাক হবেন, এই খেজুর গাছটি ছিল অনেকগুলো মাথা। আরও অবাক হবেন, যতগুলো মাথা ছিল সব মাথাগুলো থেকেই রস আহরণ করা যেত। ইতিমধ্যে কিছু ভ্রমণ পিপাসু মানুষ এই ভবনটিকে দেখতে কিন্তু চলে এসেছেন। আমি আর সাকিব ছাদের উদ্দেশ্যে রওনা দিলাম। ছাদে উঠতেই সাকিব তো চমকে গেল। আসলে চিলেকোঠাটা দেখে অবাক হয়ে গেল। আমাকে বলছে, ভাই আপনি একটু দেখেন। আমারও অনেক অবাক লাগতেছে। আসলে এই চিলেকোঠাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি অনেক জায়গায়, অনেক জমিদার বাড়িতে গিয়েছি, তো এই চিলেকোঠার প্রতি আমার একটা অন্যরকম টান কাজ করে।
এত সুন্দর একটি দালান রাজচন্দ্র রাজ নির্মাণ করেছিলেন, এর যে শৈল্পিক কারুকার্য যে কারো মন কেড়ে নেবে। কিন্তু আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস, রাজচন্দ্র রাজ দেশভাগের সময় 1947 সালে এই ভবনটি সেলিম চৌধুরী নামে একজনের কাছে বেচে দেন। তো ছাদে ঘুরতে ঘুরতে ভবনের নিচের দিকে যে অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করতে থাকি। নবগঙ্গা নদীতে বাঁধ দিয়ে যেভাবে এই দালানটি নির্মাণ করা হয়েছে, এমন পুরানো দালান আর কোথাও দেখতে পাওয়া যায় না। এই ভবনের ছাদটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, মনে হচ্ছে যেন সারাদিন এখানে থেকে যায়। কিন্তু সবার শুনেছি এখানে নাকি জিন ভূতেরও অনেক উৎপাত আছে। উত্তর দিক থেকে নবগঙ্গা নদী বয়ে আসছে, সেটা ছাদ থেকে দেখে মনটা জুড়িয়ে গেল। তো 2024 সালের আজকে শেষ দিন। 2025 সাল সামনের বছর আপনাদের সবার জীবনে অনেক ভালো কাটুক, সে কামনায় আজকের মতো বিদায়।